নবীজির চোখে পানি। এমন মুহূর্তে পাশ থেকে একজন মহিলা কান্না করছে, চোখের মধ্যে পানি, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি আছে। আল্লাহর নবী বলছে, কি নাম তোমার, কি পরিচয়? ওগো নবীজি, গতদিন যে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, মসজিদের মধ্যে খাবার বিতরণ করেছেন, খেজুর বিতরণ করেছেন, ওগো নবীজি, আমি হানজালার প্রিয়তমা স্ত্রী। গত রাত্রে আমাদের সঙ্গে হানজালা ছিল, আমার সঙ্গে বিছানায় গিয়েছিল, তার উপরে গোসল ফরজ। ওগো আল্লাহর নবী, আমি শুনলাম আমার এই নতুন স্বামী হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি বারবার বারণ করেছিলাম, না না না, যেও না, উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য অনেক সাহাবী আছে, লড়াই করবে, তুমি বাড়ির মধ্যে থাকো, আজকেই তো তোমার বাসর, আজকেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওগো আল্লাহর নবী, হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। যখন জিহাদের ময়দানে ডাক পড়েছে, তরবারি নিয়ে আমার কপালের ওপরে একটা চুমু দিয়েছে, আর বলেছে, হানজালা, যদি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি ফিরে না আসি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন, হানজালার লাশটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওগো নবীজি, আমি জানি যারা শহীদ হয় তাদেরকে তো আপনি বিনা গোসলে দাফন করে দেন। আমার স্বামী হানজালার ওপরে যেহেতু গোসল ফরজ ছিল, আল্লাহর দোহাই লাগে তার লাশটারে আপনি গোসল দিয়ে দাফন করেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এমন ঈমান আনতে হবে যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে বিদআত থাকবে না। শিরিক যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জান্নাত দেওয়া তো দূরের কথা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো 33 বছর নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলবে, গোলাম, আমল নামাগুলো পেশ কর। ফেরেশতারা আমলগুলো চেক করবে, চেক করার পরে বলবে, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আবার শিরক করেছে, আল্লাহ কি করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, ওই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে ধাওয়া নিয়ে যাবে, তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ, কি এমন কাজ করলাম যার কারণে আপনি জাহান্নামে দিচ্ছেন? অথচ 30 বছর নামাজ পড়েছি, আল্লাহ 34 বছর নামাজ পড়েছি, লাভটা হলো কি? এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে 30 বছর নামাজ পড়েছিলি, 40 বছর নামাজ পড়েছিলি, আবার যে শিরকও করেছিলি, এই শিরকগুলো করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো আমলের প্রতিদান আজকে দিচ্ছি না, তোর জন্য জাহান্নাম, তোর জন্য জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি, বলুন না আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তুমি কি হবা? ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমার আমলগুলো প্রতিদানহীন হয়ে যাবে, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর দোহাই লাগে, 2টা পাপ জীবনে করেন না। 1 নম্বর হচ্ছে শিরকের পাপ, 2 নম্বর হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানের শর্ত কি? কোরআনটাকে মানতে হবে। ঈমানের শর্ত কি? আসমানি কিতাবকে মানতে হবে। যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে ফরজ করেছে, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দার হক নষ্ট করিস না, ঘুষ খাস না, আরেকজনের আইল ঠেলে জমি দখল করিস না, ভাই ভাই বোনের সম্পদ মেরে দিস না। এমন অসংখ্য মানুষ আপনার আশপাশে আছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ্জে যাচ্ছে, 2 মণ ওজনের, 3 মণ ওজনের, 4 মণ ওজনের গরু কাইটা হাজী সাহেব খানা দিয়ে আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, এদিকে আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বুঝায় দিল না। বুঝেন নাই কথা? হজ করছে, উমরা করছে, আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছে, বড় সড়ো খানার আয়োজন করে মানুষের জন্য কি বন্দোবস্ত করেছে, কিন্তু নিজের আপন বোনের সম্পদটা এখনো বোঝায়া দিল না। তো যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ বলছে বান্দার হক নষ্ট করিস না, ওই কোরআনে আল্লাহ বলছে হারাম খাইস না। তো যে হারামটা খাইলেন, এই হারামটার জবাবকে আল্লাহর কাছে দিতে হবে না?
দুইটা পাপ আছে আল্লাহর কাছে অজামিনযোগ্য অপরাধ, যেটা আল্লাহ ক্ষমা করবে না, শিরিক আর হচ্ছে বান্দার হক নষ্ট করা। নাউজুবিল্লাহ বলেন না। এই যুবক তোমাদেরকেও বলি, এখানে অনেক যুবক আছে যারা মুসলমানদের ধর্মীয় উৎসবও পালন করে, আবার হিন্দুদের মূর্তি পূজা যখন চলে ওদের মন্দিরে গিয়েও নাচানাচি করে। কথা বলেন ঠিক? হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু আপনি মুসলমান, আপনি কখনো হিন্দু খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে নাচানাচি করতে পারেন না, ঠিক না? এগুলা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। কেন? যেই জায়গাটার উপর আল্লাহ লানত, সেই জায়গায় যখন কোনো যুবক যায় তখন সেই জায়গাটিতে আল্লাহ তাআলা রহমতের বিপরীতে ওই জালেমের উপরে গজব ঢালতে থাকেন, ঠিক কিনা ভাইরা? কোনো হিন্দু খ্রিস্টান আপনি যখন জুমার নামাজ পড়েন তখন কি পিছনে এসে দাঁড়ায় থাকে? জোরে সোরে বলেন, থাকে? ও তাহলে ঈদের নামাজে মনে হয় হিন্দু খ্রিস্টান পেছনে এসে দাঁড়ায় থাকে নাকি? শবে বরাতে কোনোদিন না, শবে কদরে, ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে বরাতে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই, শবে কদরে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইসলামের অনুসারী হয়ে তুমি তাদের মন্দিরে যাও, আল্লাহর কসম তুমি বড় জালেম, তুমি মুনাফিক, তুমি বাটপার, তুমি দুষ্ট, তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঠিক কিনা? কেন? তাদের ধর্ম তারা পালন করুক, তুমি কেন ওখানে গেলা? তুমি তো পুলিশের কর্মকর্তা না, তুমি তো নেতৃস্থানীয় লোক না, তোমার তো ওখানে সরকার কোনো দায়িত্ব দেয় নাই, তুমি কেন গেলা? হুজুর আমি সর্বধর্মের অনুসারী, যদি এই কথা কেউ বলে তার ঈমান থাকবে নাকি বাইরে চলে যাবে? শেষ, কাফের হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? হিন্দু খ্রিস্টান যারা আছে আশপাশে এদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের মন্দিরে গিয়ে রাতের বেলায় আঘাত করে মূর্তি ভাঙচুর করবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই, এটা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। তাদের ধর্ম তারা পালন করুক, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন তাদের ওখানে আপনি যান? এটা কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত যেমন করা দরকার আছে, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে হবে, জান দিয়ে আর মাল দিয়া। ফিলিস্তিনের মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে জান দিয়া, আর বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে টাকা পয়সা দিয়া। আপনি বলবেন হুজুর কেমনে? আপনি বলবেন কিভাবে? খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যখন মসজিদ নির্মাণ করা হয়, অনেক মানুষ আছে মসজিদে টাকা পয়সা দেয়, এই টাকা পয়সাগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দেখেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা কমিটি হবে, যারা মসজিদ নির্মাণ করবে, এখানেও আল্লাহ তাআলা ঈমানের শর্ত জুড়ে দিয়েছে। ঈমান ছাড়া কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া যাবে না। ঈমান ছাড়া মসজিদ নির্মাণ করাটা, আপনি বিল্ডিং বানাইতে পারেন কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, ঈমান ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, যারা মসজিদের নির্মাণ যারা করবে তাদের কিছু গুনাহগুণ আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করেছে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় দিয়েছে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। এই গুনাহগুণগুলো আল্লাহ বলেছে। আপনি মসজিদ কমিটির দিকে খেয়াল করে দেখেন, অনেক মসজিদ আছে কমিটি, যিনি সভাপতি, যিনি ক্যাশিয়ার, যিনি সাধারণ সম্পাদক, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে মসজিদ কমিটির এত বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, কিন্তু সেই মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ে না, সেই মানুষগুলো আল্লাহরে ঠিক মতো ডাকে না, সেই মানুষগুলোকে ফজরের নামাজে পাওয়া যায় না, সেই মানুষগুলোকে জুমার নামাজে পাওয়া যায় না। এই মানুষগুলো অনেকেই আছে সুদখোর, অনেকেই আছে ঘুষখোর, মোটা মোটা বান্ডিল মসজিদে দিয়েছে, এই জন্য মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে। এরকম মসজিদ কমিটি মূলত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা?
সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষের সাথে জড়িত কোন মসজিদ কমিটির সদস্য মসজিদে রাখা উচিত না, ঠিক কিনা মুসলমান? মসজিদগুলো হচ্ছে পবিত্র ঘর, কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘর পবিত্র মানুষ দিয়ে নির্বাচিত পরিচালনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। সৎ কাজের মধ্যে কি? মানুষকে ঠকাবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের হক নষ্ট করবেন না। সৎ কাজের মধ্যে কি? মানুষের কল্যাণে কাজ করবেন। সৎ কাজের মধ্যে কি? আল্লাহকে ঋণ দিবেন। যেখানে জানের প্রয়োজন মুসলমান জান দিবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মুসলমান মাল দিবে, ঠিক কিনা? বাংলাদেশে কয়জন খাঁটি মুসলমান দেখেন? এই যে পেঁয়াজ নিয়ে যা শুরু হয়েছে 2 দিন ধরে, কথা বলেন না কেন? ও আপনাকে এলাকায় মানুষ তো আর পেঁয়াজ টিয়াজ কিনে না নাকি? এই এলাকার মানুষও পেঁয়াজ খায়। আমি তো মনে করছি এলাকার মানুষ পেঁয়াজ টিয়াজ খায় না। পেঁয়াজের টেনশনে মনে হয় অনেকে আজকে মাহফিলে আসে নাই। এই তাকান, এই পেঁয়াজ নিয়ে অনেক মুসলমান ভাইরা, আপনি জানেন কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার এই পেঁয়াজ জমাইয়া মানুষের পকেট ফাড়া নিজে হারাম উপার্জন করে নিজের পেটটারে ভুড়িডারে মোটা করতেছে, ঠিক কেনা বেলা? খালি সরকারের দোষ দিয়ে লাভ নাই, খালি লিডারদের দোষ দিয়ে লাভ নাই, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নাই। বাজারে সিন্ডিকেট যারা তৈরি করে, ও যত বড় হাজি হোক, পেঁয়াজের দাম বাড়ায়া কৃত্রিমভাবে সংকট তৈরি করে, চিনির দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে, যারা মনে করে আল্লাহর জান্নাতে আমি যাব, আল্লাহর কসম করে বলি, এরকম সিন্ডিকেট যারা তৈরি করে একটাও প্রকৃত মুসলমান না, সবগুলা বেঈমান, ঠিক কিনা মুসলমান? কারণ একজন মুসলমান কখনো আরেকজনকে এভাবে কষ্ট দিতে পারে না। কেন পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যে নিজেকে দাবি করবে সে কখনো আরেকজনের উপরে জুলুম করবে না। যে মুসলমান নিজেকে দাবি করবে আরেকজনের উপরে চাপায়া দিবে না, আরেকজনের উপরে জালেমের মতো আচরণ করে নিজের পেট পূর্ণ করবে না, উদর পূর্ণ করবে না, ঠিক কিনা ভাইরা? গরুকে এখন আকাশ থেকে বৃষ্টিতে পড়ে তো নাকি? গরুকে আকাশ থেকে পড়ে? 800 টাকার গরু এখন কেমনে 650 টাকা হয়ে যায়? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কি আছে? কুছ কালা হ্যায়। সরিষার মধ্যে ভূত ঢুকছে। সব কিছু সিন্ডিকেটের খেলা। ও মুসলমান, এই লোকগুলো আবার দেখবেন রমজান মাসে 400 মানুষকে দাওয়াত করে ইফতার করাচ্ছে, ঠিক না? এই মানুষগুলো আবার দেখা যায় 500-600 মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কোরআনের কিছু বিধান আপনি মানছেন, কোরআনের কিছু বিধান আপনি মানছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওই যে একটু আগে আয়াত বলেছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত কেউ মানবে আর কিছু আয়াত মানবে না, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। শিরিক আপনারা কেউ করবেন না, বান্দার হক কেউ নষ্ট করবেন না, আরেকজনের উপরে জুলুম করবেন না, জালেমের মতো আচরণ করবেন না। বাংলার জমিনে অনেক মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পয়সা দিয়ে ঋণ দিই, আর ফিলিস্তিনের মানুষ এখন দেখেন বুকের রক্ত দিয়ে জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। ও ভাই, আপনার আমার ইমান আর তাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে। মাত্র 2 মাস আগে আমি জর্ডান সফর করেছি, প্রোগ্রাম ছিল জর্ডানে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করেছি, ও বাবা বড় হয়ে তুমি কি হতে চাও, ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা জবাব দিয়েছে, বড় হয়ে আমার স্বপ্ন একটাই, আমি মসজিদুল আকসাকে মুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকদের যদি জিজ্ঞেস করা হয়, বাবা বড় হয়ে কি হতে চাও, আমি নিজে জিজ্ঞেস করেছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে জর্ডানে। আমার দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা, বলবে ডাক্তার হব। বড় হয়ে কি হবা? ইঞ্জিনিয়ার হব। বড় হয়ে কি হবা? ইউরোপের কোনো দেশে সেটেল হব, আমেরিকায় সেটেল হব, সিটিজেনশিপ নেব। স্বপ্ন, রঙিন স্বপ্নের অভাব নাই। কিন্তু এই সব দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বড় হয়ে কি হবা, ওই হাফেজ হব, আলেম হব, কোরআনের কর্মী হব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আর মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব, এটাই আমাদের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। 2 মাস আগে আল্লাহ তাআলা সফর করাইলেন। দেখেন তারাও স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন আর তাদের স্বপ্নের ফারাক আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন টাকা দিবেন, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মাল দিবেন,
আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দেবেন, আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দেবেন। সব কিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে। নামাজ কেমনে পড়তে হয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কোথায় আছে তাহলে? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ কোন তরিকায় পড়বেন, কি পদ্ধতিতে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, কোরআনের কোথাও নাই, কিন্তু আছে কোথায়? হাদিসে। আল্লাহর নবী বলে দিয়েছেন। কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারভাবে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার 2 গুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। আর কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে, চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। এবার আল্লাহ বলবে, গোলাম ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম ওই জান্নাতের মধ্যে কি যাইতে তোদের মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাদের যাইতে তো মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। এবার মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি। ও গোলাম দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য মসজিদ নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য মাদ্রাসা নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য কেমনে খাবারের ব্যবস্থা করলাম, কিভাবে আপনাকে পানির ব্যবস্থা করে দিলাম, কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে মানুষটা বিপদে পড়ে গিয়েছিল, তারা যে বিনা সুদে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলি, অভুক্ত মাখলুক তোর কাছে খাবার চেয়েছিল, সেই মানুষটার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। তোর বাড়ির পাশে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাচল করতে পারতো না, সেটা তোর মালিকানায় ছিল। বৃষ্টির সময় কাদার কারণে ওই রাস্তাটা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলি। যত মানুষ সেই দিক দিয়ে হাঁটা চলা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাখলুকের হাঁটা খাওয়া থাকাকে নিজের হাঁটা খাওয়া থাকা পানি হিসাবে কবুল করে তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ঋণ দিতে চান মানুষের কল্যাণে কাজ করতে হবে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। যেই আল্লাহ নামাজকে কোরআনে উল্লেখ করেছেন, নামাজকে যে আল্লাহ কোরআনে ফরজ করেছে, যেই কোরআনে হজকে ফরজ করেছে, যেই কোরআনে যাকাতকে ফরজ করেছে, যেই কোরআনে রোজাকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ তাআলা বলছে মানুষের উপকারে কাজ করো, মানুষকে খাওয়াও, মানুষের জন্য রাস্তা বানাও, মানুষের কল্যাণে কাজ করো। সুবহানাল্লাহ কোন না? তাহলে মানুষের জন্য কাজ করা দরকার আছে না? এই এলাকায় খেয়াল করে দেখেন না, কিছু লোক আছে বুড়া, খালি থুত্তুর করে, কিছু লোক আছে মধ্যবয়স্ক যুবক, কিছু লোক আছে আর এক বাড়ির ছাদ দিয়া বা আর এক বাড়ির মনে করেন একটা গাছের ডাল আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকছে, খালি স্যাঁত করে। ঠিক কিনা বলেন? এই তোর ডাল কাট, এই আম গাছের ডাল কাট, এই নারকেল গাছের ডাল কাট। কে ছাদের ওপর আপনার নারকেল গাছের ডাল গেল তো আপনার ছাদ কি ধসে পড়ছে? কথা কয় না। হাজী সাহেব হজ করে আইছে, বৃষ্টিতে মানুষ মসজিদে যাইতে পারতেছে না, 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়িয়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু এই যে হাঁটার জন্য রাস্তা খুলে দেওয়া, 1.5 হাত জায়গা ছাড়িয়ে দেওয়া, ওরে ভাই জায়গা কি ছাড়বো? যদি বলা হয় কাকা গায়ে জ্বরটা দেন, এই জ্বরও দিতে চায় না। কথা কন না গেল? আছে না এরকম কিছু লোক? 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই মিয়া এই মাটি নিয়ে কি কবরে যাবেন নাকি আপনারা? অনেকে আছেন, আপনাদের কথা বলছি না, বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? জোরে সোরে কর।
1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। ও নারকেল গাছের ডাল কিসের লেগে আমার ছাদের উপরে আসলো, রাজি না। এই তোর আম গাছের ডাল আমার বাউন্ডারির মধ্যে কেন আসছে, তাড়াতাড়ি কাট। কেন, কি হয়েছে, তোমার বাউন্ডারির ভিতরে গেল তো সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, না আমার বাউন্ডারিতে আসতে দিব না। এই জমিনের মালিক আপনি না, সাময়িকভাবে আল্লাহ আপনারে দিছে, কিন্তু এই জমিনের ভূমির মালিক কে? যে আল্লাহ আপনার আজকে মালিক বানাইছে, সে আল্লাহ কিন্তু কালকে আপনার থেকে ছিনিয়েও নিতে পারে, ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। বাপরে বাপ, কিছু মানুষের 2টা পয়সা হলে অহংকার। সালাম দিলে মুখে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, হাতটা তুলে এরকম 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 করে, ঠিক কিনা বললেন? আছে না অহংকার, তাকাব্বুরি, টাকার গরব। খবরদার, এগুলো করবেন না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করার যিনি একমাত্র মালিক, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। অহংকার যিনি করবেন, তিনি একমাত্র আল্লাহ। যতগুলো কথা বলতেছি মনে করতেছেন বানায় গল্প বলতেছি, কোরআনের কথা না। এখন যদি কারো জ্বালা পোড়া তৈরি হয়, জানতে হবে যে ইমানের ত্রুটি আছে তার, ঠিক কিনা? এখানে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। কোরআনের কথা যদি মানেন সফল কাম হবেন, আর যদি না মানেন এটা আপনার ব্যাপার। হুজুর আপনারা মাইনে মানাবে না, কোনো আলেম আপনাকে মাইনে বাধ্য করবে না যে এটা আপনাকে মানতেই হবে, কিন্তু দায়িত্ব আপনার। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দেখেন কি করেছে, কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে শোভে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবে, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়েটা পড়ায় দেন। নবীজি আসরের সময় মসজিদে বিয়েটা পড়ায় দিলেন, কিছু খেজুরও ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাসর রাত, নতুন বউয়ের সাথে বাসর রাতে ঢুকেছে। বাসর রাত্রে ঢোকার পরে দুইজনের সম্পর্ক স্থাপন হয়েছে, গোসল ফরজ হয়েছে। মধ্য রজনীতে উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে যখন ডাক পড়ে গেছে, মাঝ রাতেই তিনি ফাল দিয়ে উঠেছেন, আর আমার থাকা যাবে না, এখন এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। নতুন বউ বাধা দিচ্ছে, প্রাণের স্বামী কোথায় তুমি যাচ্ছ? যুদ্ধ করার মতো তো অনেক সাহাবী আছে, তুমি কেন চলে যাচ্ছ? আল্লাহর নবীর ডাক পড়েছে, এই মুহূর্তে আমি বাসর রাতে আর থাকতে পারবো না। কেন? যদি আমি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি আমি শাহাদাত বরণ করি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলো না, কার সাথে? জান্নাতে তোমার সঙ্গে আমার কি হবে? বাসর হবে। তরবারি নিয়ে বাইরে চলে গেছে। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন একজন করে কয়েকজন কাফের বেঈমানকে জাহান্নামের টিকিট ধরায় দিল। মুসলমানরা সেই উহুদের জিহাদে পরাজিত হলো। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হইল, নবীজির ঠোঁটটা রক্তাক্ত হয়ে গেল। প্রিয় নবী বিশ্রাম নিচ্ছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসলেন, কান্না করছেন। নবীজি বলেন, ও সাহাবীরা কান্দো কেন, কান্দো কেন? কয় আল্লাহর নবী পারলাম না তো। আল্লাহর নবী বললেন, মন খারাপ করো না, ফাইসালা জমিন থেকে হয় না, আসমান থেকে হয়। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছে। নবীজি একজন একজন করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী 70 জন আমার সাথে যে শহীদ হয়েছে তাদের লাশগুলো একটা একটা করে আমার কাছে হাজির করো। আল্লাহর নবীর সাহাবীরা একটা একটা করে 70 জনের লাশ আনা শুরু করলেন। 68টা লাশ পাইলেন, কিন্তু 2টা লাশ পাইলেন না। 1 নম্বর হচ্ছে হযরতে হামজা, 2 নম্বর হচ্ছে হযরতে হানজালা। আল্লাহর নবী বললেন, আমার হামজা কই? আমার কলিজার টুকরা চাচা কোথায় গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, হামজার লাশটা আপনি দেখেন না। ওগো নবীজি, আপনার কলিজার টুকরায় চাচাকে এমনভাবে শহীদ করা হয়েছে, চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, কেন কেন, কি হয়েছে? আপনার হামজাকে ওয়াসি বললাম দিয়ে এমনভাবে আঘাত করেছে, নাভির নিচ দিয়ে বল্লমটা ঢুকাইয়া একেবারে নিচ দিয়ে বের করে দিয়েছে, নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছিল। ওগো নবীজি, শুধু তাই নয়, যখন উহুদের ময়দানে লাশ
লাশটা পড়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ওই হামজার বুকের উপরে ছুরি চালাইয়া কলিজা বাইর করিয়া যা দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইয়াছে। ওগো নবীজি, শুধু তাই নয়, আপনার চাচার নাকটা কেটে ফেলেছে ছুরি দিয়া, কানটা কেটে ফেলেছে, জিহ্বাটা কেটে ফেলেছে, চামড়া মুখের কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে। ওগো নবীজি, আপনার চাচার এই লাশগুলোকে মালার মতো সুই সুতা দিয়া বাইন্দা গলার মধ্যে ঝুলাইয়া ওরা উহুদের ময়দানে ঘুরেছে। ও আল্লাহর হাবিব, খবরদার খবরদার, আপনার চাচা হামজার লাশটা আপনি দেখেন না। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। এমন মুহূর্তে পাশ থেকে একজন মহিলা কান্না করছে, চোখের মধ্যে পানি, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আল্লাহর নবী বলছে, কি নাম তোমার, কি পরিচয়? ওগো নবীজি, গতদিন যে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, মসজিদের মধ্যে খাবার বিতরণ করেছেন, খেজুর বিতরণ করেছেন। ওগো নবীজি, আমি হানজালার প্রিয়তমা স্ত্রী। গত রাত্রে আমাদের সঙ্গে হানজালা ছিল, আমার সঙ্গে বিছানায় গিয়েছিল, তার উপরে গোসল ফরজ। ওগো আল্লাহর নবী, আমি শুনলাম আমার এই নতুন স্বামী হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি বারবার বারবার বারণ করেছিলাম, না না না, যেও না উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। অনেক সাহাবী আছে, লড়াই করবে, তুমি বাড়ির মধ্যে থাকো, আজকেই তো তোমার বাসর, আজকেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওগো আল্লাহর নবী, হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। যখন জিহাদের ময়দানে ডাক পড়েছে, তরবারি নিয়ে আমার কপালের ওপরে একটা চুমু দিয়েছে আর বলেছে, হানজালা, যদি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি ফিরে না আসি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন, হানজালার লাশটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওগো নবীজি, আমি জানি যারা শহীদ হয় তাদেরকে তো আপনি বিনা গোসলে দাফন করে দেন। আমার স্বামী হানজালার ওপরে যেহেতু গোসল ফরজ ছিল, আল্লাহর দোহাই লাগে তার লাশটারে আপনি গোসল দিয়ে দাফন করেন। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়? সাহাবীরা বললেন, ওগো নবীজি, হানজালার লাশ কোথাও খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, খুঁজো খুঁজো। হঠাৎ একজন সাহাবী দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা তো আমরা পেয়েছি। আল্লাহর নবী বললেন, কোথায় হানজালার লাশ? আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। নবীজি হানজালার মুখের দিকে যখন তাকাইলেন, দেখতে পেলেন হানজালার লাশ আর লাশ নাই, যেন হানজালার মুখটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, কে হানজালাকে গোসল দিল? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন আর বললেন, আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যেন হানজালার গোসল না দেয়। হানজালার লাশটা যখন উহুদের প্রান্তরে পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতার বহর নিয়ে হানজালার লাশটাকে আসমানে নিয়ে তৃতীয় আসমানে জান্নাতি জমজমের পানি দিয়ে হানজালার লাশের গোসলের ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ঋণ দিয়েছে, কি দিয়া? জান দিয়া, কি দিয়া? আহা, 4 জন সাহাবী নাম শুনেন, যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালিব, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 4 জনের কবর 2 মাস আগে আমি জিয়ারত করেছি জর্ডানে, সিরিয়ার সীমান্তে আমি গিয়েছিলাম। কেন বলছি কথাটা, বলার উদ্দেশ্য আছে। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে দেখবেন যারা বলে যে নবীকে খুব ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দিব, নবীর জন্য সব করব, আল্লাহর জন্য সব কিছু করব। আছে না নাই? অসংখ্য মানুষ আছে।